হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা WBCS প্রিলিমস এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য একটা ছোট্ট সেশন নিয়ে এলাম, যেখানে আমি WBCS 2023 এর যে প্রিলিমস এর কোয়েশ্চেন পেপার এসেছিল তার কিছু জিকে জিএস প্রশ্ন নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো চলো শুরু করছি। ভারতের প্রথম সংবাদপত্রের নাম জানতে চেয়েছে পার্থেনন, দিগদর্শন, বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ। তো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, যেখানে হিকিস বেঙ্গল গেজেট, যেটা 1780 সালে প্রকাশিত হয়েছিল, ওটাই ভারতের প্রথম সংবাদপত্র ছিল। পরবর্তী প্রশ্নে চলে যাই, নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটি ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয়, অর্থাৎ ইন্ডিয়া অ্যাজ আ ইউনিয়ন স্টেট তার মধ্যে পড়বে না। ফার্স্ট অপশন, ভারতের একটি স্বাধীন আদালত আছে, অবশ্যই আছে। কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে ক্ষমতা স্পষ্টভাবে বন্টন করা আছে। সেন্টার স্টেট রিলেশনশিপ আমাদের রয়েছে, তো অবশ্যই সেখানে রয়েছে। রাজ্যসভায় যুক্তরাষ্ট্রীয় এককগুলোর প্রতিনিধিত্ব করে থাকে, একদমই তাই। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় এককগুলোর মধ্যে মতৈক্যের ফলে তৈরি, একদমই না। এখানে বরঞ্চ বলা যেতে পারে যে ভারত যুক্তরাষ্ট্র এটা কিন্তু একটা স্ট্রং সেন্টার এখানে রয়েছে, কেন্দ্রীভূত শাসন ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। এশিয়ার কোন দেশে 2023 IBA বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল? এটা ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। অ্যাডিশন ইনফরমেশন, 2025 সালে যেটা পুরুষদের এই বিশ্ব পুরুষ বক্সিং প্রতিযোগিতা হবে, সেটা কিন্তু দুবাইতে অনুষ্ঠিত হবে। এটা জেনে রাখো, ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে। বাংলাদেশে ফরাজি আন্দোলন কি শুরু করেছিলেন? হাজী শরিয়াতুল্লাহ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তোমাদের কাছে আমার প্রশ্ন, হাজী শরিয়াতুল্লাহ কত সালে ফরাজি আন্দোলন শুরু করেছিলেন? 1889 সালে, যার সভাপতিত্বে আইএনসির ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল। এখানে আমাদের উত্তর হয়ে যাবে W. ওয়েডেনবার্গ। এবং আইএনসি তৈরি করেছিলেন কে? AO হিউম 1885 সালে। সাম্প্রতিককালে লোকসভায় প্রস্তাবিত জনবিশ্বাস বিলের প্রধান উদ্দেশ্য কি? অবভিয়াসলি ব্যবসা বাণিজ্যের সুবিধা, যাতে যে কঠোর আইন কানুন রয়েছে সেগুলো, জেল খাটার মতো যে বড় অপরাধ সেইগুলোকে লঘু করে জাস্ট একটা পানিশমেন্ট স্বরূপ কিছু টাকা পয়সা দিয়ে যাতে সেটাকে মকুব করা যায়, এই ধরনের বিষয়কে ইনক্লুড করা হয়েছিল জনবিশ্বাস বিলের মধ্যে। তো এই ধরনের সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানিও, হোমওয়ার্কটা কমেন্ট করে দিও। আর তোমরা অবশ্যই শেয়ার করে দিও, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে আমার শুক্র ও শনি দুপুর 3টেয় ক্লাস হয়ে থাকে, সেই ক্লাসটাকেও মিস করো না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে।